বন্ধুরা, আজ 10ই ডিসেম্বর 2024 এবং আজ হচ্ছে মঙ্গলবার। আজকের আবহাওয়ার খবরাখবর নিয়ে চলে এলাম। এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে সম্পূর্ণ ভারতবর্ষ পরিষ্কার, তবে বঙ্গোপসাগরের উপরে আবারও কিন্তু মেঘের সমন্বয় ঘটেছে। আগামী দিনে তৈরি হতে চলেছে আরও ঘূর্ণাবর্ত। এই মুহূর্তেও ঘূর্ণাবর্ত রয়েছে এবং ঘূর্ণিঝড় শক্তি কি তৈরি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমাদের রাজ্যের জেলায় জেলায় কিন্তু কুয়াশার সতর্কতা। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও কমবে। সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। স্বাগত ট্রাভেল শুটার্স চ্যানেলে। প্রথমেই আমরা চলে আসব উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্র তো দেখেই নিলাম, বলছে সারা ভারতবর্ষ পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার, তবে আরব সাগর পরিষ্কার হলেও বঙ্গোপসাগরে রয়েছে মেঘ। চলে যাব বায়ু বা উইন্ড মোডে। সেখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে ঘূর্ণাবর্ত। তবে এই যে ঘূর্ণাবর্ত, এর থেকে কি কোনো ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আমরা দেখব। আপাতত যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামী বুধবার মানে কাল এবং বৃহস্পতিবার সেই ঘূর্ণাবর্ত কোনোরূপ ভারী নিম্নচাপও তৈরি হবে না বা নিম্নচাপের আকারও ধারণ করতে পারবে না। শুক্রবার সেটি আমাদের দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী স্থান হয়ে আরব সাগরের দিকে চলে যাবে। কিন্তু এখানেই শেষ নয়, তারপরে পরেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্তটি থেকে একটি নিম্নচাপ তৈরি হবে, যা কিনা আমাদের পন্ডিচেরি বা পুদুচেরি এবং চেন্নাইয়ের কাছে পৌঁছাবে। তাই 17-18 তারিখ নাগাদ একটু ভারী বৃষ্টি দক্ষিণ ভারতে দেখা যাবে। তার পরবর্তী সময় যেটা লক্ষ্য করতে পারছি যে আবারও ঘূর্ণাবর্ত, পরপর 3টি ঘূর্ণাবর্তই নাজেহাল হবে বঙ্গোপসাগর। মৎস্যজীবীদের জন্য সত্যি অসুবিধা পরপর ঘূর্ণাবর্ত তৈরি হলে। এ তো গেল ইসিএমডব্লিউএফ। জিএফএস মডেল কি বলছে? জিএফএস মডেল অনুযায়ী এই মুহূর্তে ঘূর্ণাবর্ত তো বঙ্গোপসাগরে রয়েছে। এছাড়া সেই ঘূর্ণাবর্ত শ্রীলঙ্কার দিকে যাচ্ছে 12 তারিখের মধ্যে। তারপর আমরা দেখতে পাচ্ছি আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং তার থেকে নিম্নচাপ তৈরি হয়ে সেই একই পুদুচেরি বা পন্ডিচেরি এবং চেন্নাইয়ের দিকে যাচ্ছে। আর তারপর আরও একটি ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত যেটা দেখা যাচ্ছে সেটা মোটামুটি আপনাদের জানিয়ে রাখি 22-23 তারিখ নাগাদ 22-23 তারিখ নাগাদ তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটি থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এরকমটাই কিন্তু দেখাচ্ছে জিএফএস মডেল। তাই আমাদের আগামী দিনগুলো ফলো রাখতে হবে বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তর জের কতটা হবে এবং তার জের কোথায় পড়বে, ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে কি না, তার জন্য আমরা আগামী রেগুলার যে আপডেট দিই সেই আপডেটে আপনাদের নজর রাখতে হবে। এবং তার জেরে বৃষ্টি ও বজ্রমুডে যদি যাই তাহলে বেশ ভালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা চলে আসি আমাদের বেঙ্গল জোনে এবং বৃষ্টি ও বজ্রমুডেই আমরা দেখে নেব আগামী দিনে কোনো রকম ভারী বৃষ্টির সম্ভাবনা অন্তত বেঙ্গল জোনে আছে কিনা। তো জানিয়ে দিই, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম, এই যে 4টে জায়গা বা আমাদের বেঙ্গল জোন, সেই বেঙ্গল জোনে কিন্তু গতকাল খানিকটা বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায় আমাদের দক্ষিণবঙ্গে, বাকি আর কোথাও সেরকম কিছু বড় হয়নি। আগামী দিনগুলোতেও কোনো বড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, একেবারেই নিশ্চিন্ত থাকতে পারেন, অন্তত বৃষ্টি আসছে না। যেমন আজ নেই এবং আগামী পুরো দিনগুলো যদি দেখি কোনো বৃষ্টি নেই। তবে আমাদের দক্ষিণ ভারতের অবস্থা কিন্তু নাজেহাল হবে, যেহেতু পরপর ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হচ্ছে তার জন্য। এ তো গেল সম্পূর্ণ ঘূর্ণিঝড়, ঘূর্ণাবর্ত, এই মুহূর্তের উপগ্রহ চিত্র, নিম্নচাপ, এই সমস্ত কিছুর আলোচনা। এইবার আমরা চলে যাব তাপমাত্রা। আজকের দুপুরের এই মুহূর্তের তাপমাত্রা একটু কমের দিকেই আছে, 26 রয়েছে কলকাতায়। এবং শুধু কলকাতা কেন, 25 থেকে 27-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলা। সেটা আমরা যদি বীরভূম দেখি, মুর্শিদাবাদ দেখি, মুর্শিদাবাদে আরেকটু কম, 24-এর মতো। ডোমকল, করিমপুরে 24, বাকি বহরমপুর এই জায়গাগুলো 25-এর মতো। আর অন্য জায়গায় আরও যদি আমরা দক্ষিণে দেখি তাহলে 26-27। এই হচ্ছে কি আমাদের দক্ষিণবঙ্গ। উত্তরে মালদায় 25, দুই দিনাজপুরে যদি দেখি তাহলে বালুরঘাট এবং গঙ্গারামপুরে 25, মানে দক্ষিণ দিনাজপুর। উত্তর দিনাজপুরে আবার 24, দার্জিলিং 16, শিলিগুড়ি 22, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, ধূপগুড়ি, জলপাইগুড়ি সমস্ত জায়গায় 23-24-এর মধ্যে। মাথাভাঙা, তুফানগঞ্জ। বাংলাদেশেও উত্তরে পঞ্চগড়, বোদা, রংপুর, দিনাজপুর এগুলো সব 25। মধ্য বাংলাদেশ ঢাকা 26, সিলেট 25, ময়মনসিংহ 24, কলাই বগুড়া 24, রাজশাহী মেহেরপুর 24, খুলনা বরিশাল 26, কলাপাড়া মঠবাড়িয়া 26, কুমিল্লা 26, চিটাগাং
মহেশখালী, রাঙামাটি, লংগদু এগুলো সব 27-28-এর মধ্যে। সেন্ট মার্টিন, টেকনাফ 29। এছাড়া ত্রিপুরা 26-27-এর মধ্যে এই মুহূর্তে, শিলচর 26 এবং আসামের গোয়ালপাড়া থেকে গুয়াহাটি সব কিন্তু 22 থেকে 24-এর মধ্যে। এবার দেখে নেব আগামীকাল ভোর রাতে সর্বনিম্ন তাপমাত্রা কতই গিয়ে ঠেকবে। ভোর 5টা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আমাদের কলকাতায় 16, এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার দিকটাতে 12-13, বর্ধমান 13, সিউড়ি, বীরভূম, নলহাটি এগুলো সব 11-12-র মতো। এদিকে মুর্শিদাবাদও মোটামুটি 12-র মধ্যে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা সবই 12-র মধ্যে। কলকাতা যেরকম 16, সেরকম আমাদের দক্ষিণ 24 পরগনাও 17, গঙ্গাসাগর 19, দীঘা, মন্দারমণি দেখতে পাচ্ছি 15 থেকে 17-র মধ্যে, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম সব কিন্তু 13 থেকে 15-র মধ্যেই থাকবে, মানে মোটামুটি ঠান্ডা থাকবে। বিশেষ করে মালদা বা ওইদিকে মুর্শিদাবাদ, বীরভূমের দিকে ভালোই ঠান্ডা। মালদা যেরকম 12, 2 দিনাজপুরি 12-র মধ্যে, 11-12-র মধ্যে। শিলিগুড়ি অবশ্য 13, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই অঞ্চলগুলো 13-14-র মধ্যে, দার্জিলিংয়ে 6। সেরকমই বাংলাদেশের উত্তরে বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর সব 11-12-র মধ্যে, বগুড়া, কলাই এগুলো 12-র মধ্যে, ময়মনসিংহ 14, সিলেট 14, ঢাকা 15, কুমিল্লা, খুলনা, বরিশাল 14 থেকে 16-র মধ্যে, রাজশাহী, মেহেরপুর অবশ্য 22, কলাপাড়া, মঠবাড়িয়া 16, চিটাগাং, মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন 18-20-র মধ্যে, এবং এদিকে ত্রিপুরা হচ্ছে গিয়ে 14-15-র মধ্যে, শিলচর 14 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি মোটামুটি, তেজপুরের দিকটা 13, জোরহাট 13, ডিমাপুর 13, কিন্তু বাকি 15 থেকে 17-র মধ্যে। এই হচ্ছে তাপমাত্রা। এবার দেখুন বৃহস্পতিবার এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমে যাবে, এরকমটা দেখেছিলাম, আজকেও দেখে নেব। বৃহস্পতিবার এক ধাক্কায় তাপমাত্রা চলে আসবে কলকাতায় 13, মানে বড় একটা ফারাক আসছে। এবং আমরা 10 দেখতে পারবো বাঁকুড়ায়, পুরুলিয়ায় 10 বা কোথাও কোথাও 9-10-এর মধ্যে চলে আসবে হচ্ছে গিয়ে এদিকে মুর্শিদাবাদ, তারপরে বর্ধমান, বীরভূম বেশ ঠান্ডা, কলকাতায় 13, এরকম কিন্তু কয়েকটা দিন থাকবে তাপমাত্রা। যেমন বৃহস্পতিবার 13 দেখলাম, শুক্রবারটাও দেখে নিই, শুক্রবারেও কিন্তু 13 বা 10, 9 এইরকম তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে সব জায়গাতেই তাপমাত্রাটা অনেকটাই কমছে। এই তাপমাত্রাটা কয়েকটা দিন ক্যারি করবে, তার মানে বৃহস্পতিবার থেকে ঠিকঠাক ঠান্ডা পড়া শুরু হচ্ছে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আর বড় করলাম না। আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে, এবং আমরা প্রতিনিয়ত লক্ষ্যও রাখছি। বিশেষ করে এই যে নতুন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেই ঘূর্ণিঝড় নিয়ে আমরা আপডেট দিতে থাকবো। তাপমাত্রা এছাড়া কুয়াশা কিন্তু আগামী কয়েকটা দিন ভোর রাতের দিকে, বিশেষ করে কলকাতা ছাড়াও বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সব জায়গাতেই কুয়াশাজনিত একটা সমস্যা থাকবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।